হ্যালো, শুনতে পাচ্ছো? ঠিক আছে। শুরু করার আগে কিছু কথা বলিনি। দেখো তোমাদের কি আবার জানাচ্ছি, তোমাদের দুটো পেপার হলো প্র্যাকটিক্যাল পেপার, ঠিক আছে? একটা হলো 6 পেপার আর একটা হলো 7 পেপার। দেখো 6 পেপারে দুটো পিডিএফ তোমাদের ফলো করতে হবে, ঠিক আছে? একটা হলো ডিউ ডিসিমাল ক্লাসিফিকেশনের দুটো পিডিএফ, ভলিউম 1, ভলিউম 2। আর একটা পিডিএফ রয়েছে ক্লোন ক্লাসিফিকেশন, ঠিক আছে? এই হলো টোটাল 3টে পিডিএফ। এই 3টে পিডিএফ নিয়েই কিন্তু তোমাদের 6 পেপার, ঠিক আছে? 6 পেপারের এই 3টে পিডিএফ পিডিএফ এই 3টে পিডিএফ তোমাদের পরীক্ষার সময় দিয়ে দিবে, বই দিয়ে দিবে। সেই বই দেখে দেখেই তোমাদের কিন্তু পরীক্ষা দিতে হবে। সেই 3টে বইয়ের পিডিএফ অলরেডি তোমাদের গ্রুপে পাঠিয়ে দিয়েছি, ঠিক আছে? সেই গ্রুপটা দেখে নেবে। সবাই পিডিএফ পেয়েছে তো বলো? 3টে পিডিএফ পেয়েছো? হুম। আর যদি বইটা যারা কিনে নিয়েছে তাদের সব থেকে মানে ভালো হবে, কারণ বইটা সামনাসামনি যদি থাকে মানে প্র্যাকটিসটা ভালো মতো করতে পারবে। আর পিডিএফ দেখে কিন্তু প্র্যাকটিস এতটা হয় না, ঠিক আছে? যদি বইটাও কিনে নিতে পারো অথবা কোনো পুরোনো বই যদি ম্যানেজ করতে পারো এই কয়দিনের মধ্যে, তাহলে তোমাদের একটা মানে পরীক্ষার মধ্যে একটা আইডিয়া হয়ে যাবে যে সেই সেম টাইপের বইগুলোই পাবে পরীক্ষায়, ঠিক আছে? একই ধরনের বইগুলো পাবে। সেজন্য সেজন্য সেই পিডিএফ দেখে তোমরা প্র্যাকটিসটা একটু কম হবে, ঠিক আছে? প্র্যাকটিস সেরকম ভাবে হবে না। সেজন্য তোমরা যদি বইটা কিনে নিতে পারো তাহলে সুবিধা হয়, অথবা পিডিএফ দেখে মানে করতে পারো, কোনো অসুবিধা নেই। যদি তোমাদের যদি ল্যাপটপ বা কম্পিউটার থাকে, সেখানে তোমরা পিডিএফ মানে ওপেন করে সেখানে তোমরা প্র্যাকটিস করতে পারো। সেটা তোমাদের উপর নির্ভর। প্র্যাকটিসটা হলো তোমাদের উপর নির্ভর, ঠিক আছে? দেখো ডিডিসি হলো খুবই সহজ। একবার যদি বুঝতে পারো তাহলে পরীক্ষায় যে প্রশ্নই দেখ না কেন পরীক্ষায় অ্যাটেন্ড করে আসতে পারবে। কিন্তু প্রথম ক্লাসে প্রত্যেকটা ক্লাসের সাথে প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক রয়েছে, ঠিক আছে? সেই জন্য তোমরা কোনো ক্লাস বাদ দিবে না, ঠিক আছে? যদি কোথাও সমস্যা হয় আমাকে পার্সোনালি মেসেজ করবে যে এই জায়গাটা বুঝতে পারছি না, সেটা আমি যে কোনো সময় রিপ্লাই দেবো, ঠিক আছে? আমাকে অফিসিয়াল সময় ছাড়া কিন্তু আমাকে মেসেজ করবে, ঠিক আছে? যে সন্ধ্যে 6টার পর যে কোনো টাইম মেসেজ করতে পারো বা কল করতে পারো, ঠিক আছে? তাহলে শুরু করছি। প্রথমে আমি 6 পেপার কমপ্লিট করার পরই আমি 7 পেপার ধরবো, ঠিক আছে? 6 পেপার, তোমরা 6 পেপারটা সব থেকে বেশি জোর দিবে। হ্যাঁ বলো। ঠিক আছে, তাহলে আমি 6 পেপারটাই এখন করাবো। 7 পেপারটা তাহলে 7 পেপারে অনেক টাইম আছে, আর 7 পেপারটা খুবই সহজ, ঠিক আছে? সেখানে ক্যাটালগিং পেপার রয়েছে, ক্যাটালগিং কিভাবে করতে হয় সেটা তোমরা যদি 1 সপ্তাহ ক্লাস করলেও সেটাতে প্রায় মানে তোমরা ভালো অ্যান্সার করে আসতে পারবে, ঠিক আছে? ওটা 60-70% বা 80%-এর উপরে নম্বর পাবে যদি সেই পেপারটা 7 দিনও প্র্যাকটিস করো। ক্যাটালগিং পেপারটা, 7 পেপারের যে পেপারটা রয়েছে সেই পেপারটা। কিন্তু 6 পেপারটা এটা তোমাদের কন্টিনিউ প্র্যাকটিস করতে হবে যে কয়দিন টাইম রয়েছে। এখন শুনতে পাচ্ছ? হুম। হ্যাঁ, রেকর্ডিং হচ্ছে, ঠিক আছে? কোনো অসুবিধা নেই, রেকর্ডিং আমি পাঠিয়ে দেবো। দেখো আমি স্ক্রিন শেয়ার করেছি, স্ক্রিন দেখতে পাচ্ছ? কঠিন নয়, খুবই সহজ। কঠিন বলে কিছুই হয় না, ঠিক আছে? দেখো এখানে 3টে পিডিএফ রয়েছে। তোমাদের 3টে পিডিএফ এর মধ্যে সবার প্রথম আমি ভলিউম 1 আর ভলিউম 2 এই দুটো পিডিএফ নিয়ে সবার প্রথম বলবো, ঠিক আছে? তার আগে আমি কিছু ইয়ারে প্রশ্ন তোমাদের দেখাচ্ছি, কারণ শুরু করার আগে আমি ইয়ারে প্রশ্ন নিয়ে তোমাদের বলবো। দাও একটু ওয়েট করো, জাস্ট আমি ইয়ারের প্রশ্নগুলো যে কোনো একটা ইয়ারের প্রশ্ন আমি তুলে ধরছি, সেটা দেখো যে কি টাইপের প্রশ্ন আসে 6 পেপারে। তারপরে আমি প্রশ্নের দিকে যাব, তারপরে আমি পিডিএফ নিয়ে একটু আলোচনা করবো, তারপরে আমি অ্যান্সারে যে টাইপের প্রশ্ন আসে সেই প্রশ্ন নিয়ে আলোচনা করবো। দেখো সবার প্রথম আমি 6 পেপারে যে কোনো একটা ইয়ারে প্রশ্ন ওপেন করেছি, তোমরা দেখো। দেখো স্ক্রিন শেয়ার হয়েছে, বলো।
দেখতে পাচ্ছ স্ক্রিন? মানে আমরা 6 পেপারে দেখো লাইব্রেরি ক্লাসিফিকেশন প্র্যাকটিস, ঠিক আছে? দেখো 100 নম্বরের মধ্যে টোটাল 80% যোগ হবে। দেখো গ্রুপ এতে দেখো ডিডিসি 19 এডিশন বলে লেখা আছে, ঠিক আছে? অর্থাৎ ডিডিসি অর্থাৎ তোমাদের কিন্তু দুটো পিডিএফ পাঠিয়েছি ডিডিসি বলে, ঠিক আছে? ভলিউম 1 এবং ভলিউম 2, 1 এবং 2 দুটো পিডিএফ পাঠিয়েছি। তাই গ্রুপ এ হলো ডিডিসির থেকে তোমাদের 19 এডিশনের যে পিডিএফটা পাঠিয়েছি সেখান থেকে তোমাদের অ্যান্সার করতে হবে, অর্থাৎ ভলিউম 1 এবং 2 থেকেই অ্যান্সার করতে হবে, সেই প্রশ্নের ক্লাস নম্বর বের করতে হবে, ঠিক আছে? দেখবে এখানে গ্রুপ এতে টোটাল 12টা প্রশ্ন রয়েছে, 12টার মধ্যে যে কোনো 6টি প্রশ্নের অ্যান্সার করতে হবে, ঠিক আছে? ডিডিসি অর্থাৎ ডিডিসির ভলিউম 1 ভলিউম 2। তারপরে আমরা যদি পরের গ্রুপ বিতে যদি আসি, আমরা দেখো গ্রুপ বিতেও কিন্তু সেই রকমভাবে টোটাল 18টা প্রশ্ন রয়েছে, 18টার মধ্যে যে কোনো 9টি, ঠিক আছে? অর্থাৎ যে কোনো 9টি প্রশ্ন, অনেক অপশন পাচ্ছ, ঠিক আছে? তার মধ্যে যে কোনো 9টি প্রশ্নের অ্যান্সার করতে হবে। গ্রুপ বি ডিডিসি অর্থাৎ দুটো পার্টে গ্রুপ বি তো ডিডিসির প্রশ্ন থাকবে, অর্থাৎ ভলিউম 1 এবং ভলিউম 2 এর প্রশ্ন কিন্তু গ্রুপ বি তো থাকবে, গ্রুপ এ তো থাকবে, ঠিক আছে? অর্থাৎ এখানে 36 নম্বর, এদিকেও 36 নম্বর, ঠিক আছে? তাহলে অর্থাৎ বেশিরভাগটাই কিন্তু ডিডিসি থেকে প্রশ্ন আসবে, ঠিক আছে? ভলিউম 1 আর ভলিউম 2 এই দুটো পিডিএফ থেকে প্রশ্ন আসবে। আর বাকি যে পেপারটা রয়েছে সিসি, দেখো কোলন ক্লাসিফিকেশন, সিসির 6th এডিশনের যে বইটা রয়েছে সেখান থেকে তোমাদের শুধুমাত্র 28 নম্বর আসবে, অর্থাৎ 28 নম্বর তোমাদের থাকবে। অর্থাৎ দেখবে এখানেও কিন্তু তোমাদের যে কোনো 60টি প্রশ্ন এখানে অপশন পাবে। এটা কিন্তু তোমাদের একটু পরে করাবো, এটা এখন তোমরা দেখবে না। এই ক্লোন ক্লাসিফিকেশন এটা খুবই সহজ। আগে আমরা ডিডিসি সম্পর্কে জানবো, তারপরে ডিডিসি কমপ্লিট হওয়ার পরেই আমি ক্লোন ক্লাসিফিকেশনে ক্লাস করাবো, ঠিক আছে? তাহলে আমি এখন ডিডিসিতে চলে যাচ্ছি। শুনতে পাচ্ছ? দাঁড়াও, কি আবার জয়েন হলো এখন, দাঁড়াও একটু ওয়েট করো। শেষ করতে তাও কতদিন লাগবে? আমার তো একদম প্রথম দিনই পড়েছে এক্সামটা, 17 তারিখ। হ্যাঁ ওয়েট করো, আমি বলছি, একটু ওয়েট করো, জাস্ট একটু ডিস্টার্ব দিচ্ছে। একদম মর্নিং সেন্টার আবার। এখন শুনতে পাচ্ছ তো? দেখো তোমাদের কি শেষ তাড়াতাড়ি হয়ে যাবে, আমি তাড়াতাড়ি শেষ করে দিতে পারবো, কিন্তু তোমরা কতটা নিতে পারবে এটার উপর নির্ভর, ঠিক আছে? আমি সিলেবাস একদিনও প্রায় 1 সপ্তাহের মধ্যে শেষ করে দিতে পারি, এখন তোমাদের নেওয়ার উপর নির্ভর। দেখো সবার প্রথম আমি সামারিতে চলে যাচ্ছি। হুম। দেখো আজকে আমি প্রায় মানে দুটো ক্লাস, যেটা আমি 2 দিনে শেষ করি সেই ক্লাসটা আমি একদিনে শেষ করবো, সেটা আজকের ক্লাসটা তোমরা ভালো করে দেখবে। দেখো আমি সবার প্রথম থেকে একদম ক্লাস করাচ্ছি, যারা এর আগে ক্লাস করেছো তারা একটু দেখো, ঠিক আছে? আমি আজকে প্রায় 3 দিনের ক্লাস নেওয়ার চেষ্টা করবো একদিনই, ঠিক আছে? তোমরা সেভাবে ক্লাসটা দেখো, যাতে তোমাদের সুবিধা হয়, তাড়াতাড়ি সিলেবাসটা শেষ হয়ে যায়। আর কোথাও সমস্যা হলে বুঝতে একদম সাথে সাথে অনেকগুলো আমি বলার সুযোগ দেবো, যে সময়ে তোমাদের সুযোগ দেবো সেই সময় তোমরা বলবে যে এই জায়গাটা বুঝতে পারিনি, তাহলে আমি সেটা আবার রিপিট করবো, ঠিক আছে? কোনো অসুবিধা নেই। সবার প্রথম আমি সামারিতে যাচ্ছি। সামারিতে আসার আগে আমি যে দুটো পিডিএফ এর কথা বলেছিলাম, ভলিউম 1 এবং ভলিউম 2, সেই পিডিএফ দুটো আগে ওপেন করতে হবে। সবার প্রথম আমি ভলিউম 1 এর পিডিএফটা ওপেন করবো, ঠিক আছে? দেখো পরীক্ষায় যখনই তোমাদের পরীক্ষা প্রশ্ন দেবে, ঠিক আছে? যখন ডিডিসি থেকে যখনই প্রশ্ন দেবে, গ্রুপ এ থেকে দেখ না গ্রুপ বি থেকে প্রশ্ন দেখ, সবার প্রথম কিন্তু তোমাদের ভলিউম 1 এর পিডিএফটাই ওপেন করবে, ঠিক আছে? ভলিউম 1 এর পিডিএফটা সর্বপ্রথম ওপেন করবে। দেখো ভলিউম 1 এ দেখবে তোমরা ভলিউম 1 চিনবে কিভাবে? সবার প্রথম তোমার ফ্রন্ট পৃষ্ঠায় আসবে সবার প্রথম, ঠিক আছে? দেখো তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ?
বলো, স্ক্রিন দেখতে না পেলে আমাকে জানাবে। হুম, দেখো এখানে ভলিউম 1 বলে পিডিএফ, তোমরা নিজেরা বের করো, তাহলে বুঝতে পারবে। তোমরা নিজেরা পিডিএফটা বের করো। তোমরা নিজেরা যদি বের না করতে পারো তাহলে কিন্তু শিখতে পারবে না। ভলিউম 1 এ সবার প্রথম পৃষ্ঠায় আসো, যেখানে ভলিউম 1 লেখা আছে। ভলিউম 1 এ আসলে বলবে, ঠিক আছে? যদি পৃষ্ঠাটা খুঁজে পেলে বলবে আমাকে, প্রথম পৃষ্ঠা। হুম, সকলে পেয়েছো? বলো। হুম, ঠিক আছে। দেখো এখন ভলিউম 1 এ আসার পর আমরা সবার প্রথম 471 পৃষ্ঠায় আসবো, ঠিক আছে? 471 পৃষ্ঠায় আসবো সবার প্রথম। মানে ডিডিসি থেকে যে প্রশ্নই দেখ না কেন 471 পৃষ্ঠায় আসবো সবার প্রথম, ঠিক আছে? দেখো 471 পৃষ্ঠা সবার শেষের দিকে থাকবে, শেষের দিকে কয়েকটা পৃষ্ঠার আগে থাকবে। দেখো 471 পৃষ্ঠা আসার পর তোমরা এই সামারি বলে লেখা দেখতে পাবে সর্বপ্রথম। সামারি বলে লেখা দেখতে পাচ্ছো? বলো, দেখে বলো। হুম, দেখো 471 পৃষ্ঠা আসার পর তোমরা সামারি বলে লেখা দেখতে পাবে। দেখবে এখানে সামারি, আমরা যদি সামারি পৃষ্ঠায় আসি, 471 পৃষ্ঠায় লেখা আছে, ফার্স্ট সামারি লেখা আছে, ঠিক আছে? পরের পৃষ্ঠায় যদি যাই, 472 পৃষ্ঠায় যাই, তাহলে সেকেন্ড সামারি তোমরা দেখতে পাবে। তারপরে পরের পৃষ্ঠায় যদি যাই আমরা, অর্থাৎ পরের নেক্সট সামারি দিয়ে আমরা পাবো, থার্ড সামারি পাবো। এই তিনটে সামারি আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে? অর্থাৎ ফার্স্ট সামারি, সেকেন্ড সামারি এবং থার্ড সামারি, এই তিনটে সামারি আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমরা সর্বপ্রথম ফার্স্ট সামারি সম্পর্কে জানবো, ঠিক আছে? মানে ফার্স্ট সামারি এটা কি নিয়ে গঠিত, মানে এটাকে কয়টা ভাগে ডিভিশন করেছে। দেখো ফার্স্ট সামারিকে টোটাল 10টা মেন ক্লাসে ডিভিশন করছে। দেখো এগুলো তোমাদের কোনো মুখস্থ করতে হবে না, তোমরা খালি শুধু জানবে যে কোথায় আসতে হবে। মানে পরীক্ষায় এগুলো বই পেয়ে যাবে, ঠিক আছে? বই দেখে দেখি অ্যান্সারের ক্লাস নম্বর বের করতে হবে, ঠিক আছে? তাহলে দেখো এখানে আমরা যদি দেখি, 00 আমরা দেখতে পাচ্ছি, আমরা 100 দেখতে পাচ্ছি, 200, 300, 400, 500, 600, 700, 800, 900, ঠিক আছে? এইগুলো এক একটা কিন্তু ক্লাস নম্বর, ঠিক আছে? আর প্রত্যেকটা ক্লাস নম্বরের আন্ডারে এক একটা করে সাবজেক্ট রয়েছে, টোটাল মেন সাবজেক্ট রয়েছে, ঠিক আছে? দেখো 200 ক্লাস নম্বরে আমরা দেখতে পাচ্ছি রিলিজিয়ন, একটা সাবজেক্ট। 300 ক্লাস নম্বরে আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল সায়েন্স, একটা সাবজেক্ট। 400 ক্লাস নম্বরে আমরা দেখতে পাচ্ছি ল্যাঙ্গুয়েজ। 500 ক্লাস নম্বরে আমরা দেখতে পাচ্ছি পিওর সায়েন্স। 600 ক্লাস নম্বরে আমরা টেকনোলজি। 700-তে আর্ট। 800-তে লিটারেচার। 900-তে জেনারেল জিওগ্রাফি অ্যান্ড হিস্টোরি। এইগুলো প্রত্যেকটা ক্লাস নম্বরের এক একটা করে মেন সাবজেক্ট রয়েছে, ঠিক আছে? অর্থাৎ যদি বলে আমরা টেকনোলজি বলে একটা প্রশ্ন থাকে, যদি টেকনোলজি, তা টেকনোলজি ক্লাস নম্বর কত? তাহলে আমরা টেকনোলজি ক্লাস নম্বর 600, ঠিক আছে? 600। দ্য আর্ট ক্লাস নম্বর হলো 700। ল্যাঙ্গুয়েজের ক্লাস নম্বর হলো 400 ক্লাস নম্বর, ঠিক আছে? সোশ্যাল সায়েন্সের ক্লাস নম্বর 300। এরকম করে আমরা কিন্তু প্রত্যেকটা ক্লাস নম্বর আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ ফার্স্ট সামারি টোটাল 10টা মেন, টোটাল মেন ক্লাস 10টা ক্লাসে ভাগ করেছে, ঠিক আছে? আমরা যদি হিসাব করি দেখবে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এরকম করে টোটাল 10টা ক্লাসে ভাগ করেছে। এই হলো ফার্স্ট সামারি। অর্থাৎ ফার্স্ট সামারি টোটাল 10টা ক্লাসে ভাগ করেছে, প্রত্যেকটা ক্লাস নম্বরে এক একটা করে মেন সাবজেক্ট রয়েছে, ঠিক আছে? বলো ফার্স্ট সামারি বুঝতে পেরেছো? কোনো প্রশ্ন থাকলে বলো। এই ফার্স্ট সামারি নিয়ে কোনো, হ্যাঁ হ্যাঁ এগুলো বলবো। ফার্স্ট সামারির পর আমি এটা সব প্রত্যেকটার সাথে প্রত্যেকটার কি সম্পর্ক সবই বলবো, ঠিক আছে? দেখো আমি যদি দেখি 00, ঠিক আছে? 00 আমরা জেনারেল, অর্থাৎ জেনারেলে যে কোনো সাবজেক্ট হতে পারে, আমরা সেটা আমি বলবো। যেমন এখানে লাইব্রেরি সায়েন্স হতে পারে, তারপরে এখানে যেগুলো নলেজ,
যে কোনো সাবজেক্ট থাকতে পারে। আমরা যদি দেখো 0-0 তে আমি পরে একটু পরেই বলছি, প্রত্যেকটা ক্লাস নেওয়ার ভাগগুলো বলে দিচ্ছি। আমি সর্বপ্রথম তার ফিলোসফি 100, ঠিক আছে? অর্থাৎ দর্শন রিলেটেড যে কোনো বিষয় থাকবে এখানে। রিলিজন হলো ধর্ম রিলেটেড বিষয়, ঠিক আছে? বিশ্বের যত ধর্ম রয়েছে, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন যত ধর্ম রয়েছে সমস্ত ধর্ম আমরা 200 ক্লাস মেমোরি পাবো, ঠিক আছে? রিলিজনের মধ্যে, রিলিজন একটা মেন সাবজেক্ট, রিলিজনের মধ্যে যে যে বিষয়গুলো পড়ছে সব 200 ক্লাস মেমোরি পড়বে। সোশ্যাল সায়েন্সের মধ্যে আমরা সাধারণত আর্টসের সাবজেক্ট গুলো পড়ে, ঠিক আছে? যেমন পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স, এই সাবজেক্ট গুলো, স্ট্যাটিস্টিক, ঠিক আছে? কমার্স, এই সমস্ত সাবজেক্ট হলো সোশ্যাল সায়েন্সের গ্রুপ। সোশ্যাল সায়েন্সের মধ্যে এই সাবজেক্ট গুলো পড়ছে। এগুলো তোমরা কোথায়, ভাগগুলো কোথায় দেখতে পাবে? তোমরা যখন এই যে এগুলো বুঝতে ফার্স্ট সামারিতে কিন্তু মেন মেন সাবজেক্টটা ধরা হয়েছে এখানে। অনেক প্রত্যেকটা সাবজেক্টের গ্রুপগুলো আমরা সোশ্যাল সায়েন্সের মধ্যে কোন কোন সাবজেক্ট পড়বে সেই সাবজেক্টগুলো আমরা পরের সামারিতে গিয়ে পাবো, ভালো করে আরো ক্লিয়ার আমরা বুঝতে পারবো। আমরা ল্যাঙ্গুয়েজ গ্রুপের মধ্যে আমরা একটা 400 ক্লাস নম্বর ল্যাঙ্গুয়েজ গ্রুপের মধ্যে আমরা যত ল্যাঙ্গুয়েজ রয়েছে পৃথিবীর সমস্ত ল্যাঙ্গুয়েজ গ্রুপ আমরা 400 ক্লাস নম্বরে পাবো, ঠিক আছে? 400 দিয়ে গেলেই আমরা পাবো 400 ক্লাস নম্বর। 500 ক্লাস নম্বর আমরা পিওর সায়েন্স, অর্থাৎ সায়েন্সের সাবজেক্টগুলো, ম্যাথামেটিক্স, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ঠিক আছে? বোটানি, জিওলজি, এই সমস্ত সাবজেক্টগুলো আমরা পিওর সায়েন্সের মধ্যে পাবো। আর 600 ক্লাস নম্বর টেকনোলজি, অর্থাৎ অ্যাপ্লাইড সায়েন্স। এই অ্যাপ্লাইড সায়েন্সের মধ্যে আমরা এমন সাবজেক্টগুলো পাবো যেগুলো, দেখো এখানে লেখা আছে অ্যাপ্লাইড করা হচ্ছে, অর্থাৎ প্রয়োগ করা হচ্ছে যে সাবজেক্টগুলো, ঠিক আছে? যেমন মেডিকেল সায়েন্স, ঠিক আছে? আমরা কিন্তু ফিল্ডে নেমে যে সাবজেক্টগুলো অ্যাপ্লাই করছি। এগ্রিকালচার, ঠিক আছে? ইঞ্জিনিয়ারিং, এই সমস্ত সাবজেক্ট হলো টেকনোলজির মধ্যে পড়ছে, ঠিক আছে? আর দ্য আর্টস হলো ড্রয়িং রিলেটেড যে কোনো বিষয় থাকবে সেগুলো আমরা। লিটারেচার সাবজেক্ট, সাহিত্য রিলেটেড, এটা তোমরা বুঝে যাবে। প্রশ্নের মধ্যে লিটারেচার দিয়ে প্রশ্ন থাকলেই ভাববে যে সেটা 800 ক্লাসের মধ্যে যাবে। 900 ক্লাস জেনারেল জিওগ্রাফি হিস্টোরি, এটা হিস্ট্রি রিলেটেড প্রশ্ন থাকবে, জিওগ্রাফি রিলেটেড প্রশ্ন থাকবে সেখানে। জিওগ্রাফি রিলেটেড সাবজেক্টগুলো, হিস্ট্রি রিলেটেড সাবজেক্টগুলো এখানে দেখতে পাবে, ঠিক আছে? তাহলে আমরা এই হলো ফার্স্ট সামারি। এই ফার্স্ট সামারিকে যখন আমরা এখন নেক্সট সামারিতে যাব, দেখো নেক্সট সামারি, অর্থাৎ নেক্সট সামারি হলো সেকেন্ড সামারি। এই সেকেন্ড সামারিতে যাওয়ার জন্য আমাকে আগে ফার্স্ট সামারির প্রত্যেকটা সাবজেক্টকে আমরা যদি সাপোজ আমি যে কোনো একটা ক্লাস নম্বর আগে নির্ণয় করি। দাঁড়াও, কি আবার এখন জয়েন হচ্ছে, আগে পরে জয়েন হলে কেউ বুঝতে পারবে না, প্রথম থেকে ক্লাস না করলে এই মাঝপথে এসে স্যার বুঝতে পারিনি এরকম করে বলবে। দেখো এখানে সাপোজ আমি সোশ্যাল সায়েন্স বলে একটা ক্লাস নম্বর নির্ণয় করলাম, ঠিক আছে? 300 ক্লাস নম্বর সোশ্যাল সায়েন্স। এই সোশ্যাল সায়েন্সে যখন আরো সোশ্যাল সায়েন্সের আন্ডারে যে কি কি সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টগুলোর ভাগ জানার জন্য আমি পরের সামারিতে গেলে বুঝতে পারবো, অর্থাৎ নেক্সট সামারি কি, সেকেন্ড সামারি। তা আমি সোশ্যাল সায়েন্সের এই সোশ্যাল সায়েন্সের মধ্যে কোন কোন সাবজেক্ট অন্তর্ভুক্ত রয়েছে, ঠিক আছে? সেই সাবজেক্টগুলো জানার জন্য আমি পরের সামারিতে যাবো, অর্থাৎ 300 ক্লাস নম্বর আমি সোশ্যাল সায়েন্সের, অর্থাৎ আমি সেকেন্ড সামারিতে আসবো। দেখো সেকেন্ড সামারিতে আসার পর দেখবে এখানে 300 ক্লাস নম্বরে যদি আসি, দেখো 300 ক্লাস নম্বরের মধ্যে আমি দেখতে পাচ্ছি 300 থেকে 390 এর মধ্যে আমি প্রত্যেকটা ক্লাসের ভাগগুলো সোশ্যাল সায়েন্সের আন্ডারে যে সাবজেক্টগুলো পড়ছে সমস্ত সাবজেক্টগুলোর ভাগ আমরা দেখতে পাচ্ছি এখানে, ঠিক আছে? কি কি সাবজেক্ট পড়ছে বলো, দেখে বলো সোশ্যাল সায়েন্সের আন্ডারে কি কি সাবজেক্ট পড়ছে। 300 হলো ফার্স্ট সামারি ছিল, সেই ফার্স্ট সামারির আন্ডারে দেখো সেকেন্ড সামারিতে কি কি সাবজেক্টগুলো পড়ছে, বলো, দেখে বলো, যে কোনো একজন দেখে বলো আমাকে সাবজেক্টগুলো। হুম, হুম, হুম। ঠিক আছে, এই এই সমস্ত সাবজেক্টগুলো ভাগগুলো রয়েছে, ঠিক আছে? এগুলো মুখস্থ করার কোনো বিষয় না, এগুলো দেখে দেখে লিখবে ক্লাস নম্বর। দেখো এখানে অর্থাৎ 300 সোশ্যাল সায়েন্সের আন্ডারে আমরা সমস্ত ক্লাস নম্বর দেখতে পাচ্ছি। দেখে দেখো সবার উপরে কিন্তু হেডিং দেওয়া আছে সেকেন্ড সামারি, ঠিক আছে? সেকেন্ড সামারি আন্ডারে দেখবে 500, আমরা একটু আগে 500 পিওর সায়েন্স ফার্স্ট সামারিতে আমরা দেখেছি, ঠিক আছে? 500 আন্ডারে দেখো 500 থেকে 590 পর্যন্ত আমরা সেকেন্ড সামারি পাচ্ছি, ঠিক আছে? দেখো 500 থেকে 590 এর মধ্যে সাবজেক্টগুলো দেখতে পাচ্ছি ম্যাথামেটিক্স, অ্যাস্ট্রোনমি, ফিজিক্স, কেমিস্ট্রি,
থেকে শুরু করে বিভিন্ন 500 থেকে 510 থেকে 590 পর্যন্ত আমরা ক্লাস নাম্বার দেখি। দেখো টেকনোলজি 600 আমরা ফার্স্ট সামারি পেয়েছিলাম। ফার্স্ট সামারির পর 600 থেকে 690 পর্যন্ত আমরা কিন্তু ক্লাস নাম্বার ভাগ করেছি, যেমন 610 মেডিকেল সায়েন্স ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে 690 বিল্ডিং পর্যন্ত ভাগ করেছি। এই সমস্ত হলো সেকেন্ড সামারি। ঠিক আছে, এরকম করে অর্থাৎ ফার্স্ট সামারি 00 থেকে 900-র মধ্যে প্রত্যেকটা ক্লাস নম্বরকে ইন্ডিভিজুয়ালি কিন্তু ভাগ করেছে সেকেন্ড সামারিতে। ঠিক আছে, দেখো আমরা 00-র আন্ডারে দেখবে সমস্ত ক্লাস নম্বর ভাগ করেছে 00 থেকে 0090 পর্যন্ত। ঠিক আছে, বলো সেকেন্ড সামারি বুঝতে পারলে? ফার্স্ট সামারি থেকে কিভাবে সেকেন্ড সামারি ভাগ করেছে সেই ভাগগুলো বুঝতে পারলে? বলো, তাহলে পরের সামারিতে যাব। কেউ যদি বুঝতে না পারো আমাকে বলো, তাহলে আমি আবার বলবো, কোনো অসুবিধা নেই। বলো। 00 আর 010 তো? দেখো 00-র আন্ডারেই 00 থেকে 090 পর্যন্ত। হ্যাঁ, বলছি। দেখো 00-র আন্ডারেই 00 থেকে 090 পর্যন্ত ভাগ করেছে ক্লাস নম্বর। এটা মেন হলো ফার্স্ট সামারি। দেখবে অনেকে আগে পরে জয়েন হচ্ছে, তাহলে তো প্রথম থেকে ক্লাসগুলো বুঝতেই পারবে না। দেখো এখানে 00 আমরা কোথায় পাচ্ছি? ফার্স্ট সামারিতে পাচ্ছি তো 00। এই 00-র আন্ডারে যতগুলো সাবজেক্ট রয়েছে, সাব সাবজেক্ট 010 বিবলিওগ্রাফি, 020 লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, 020 ক্লাস নম্বরে, অর্থাৎ 00 ক্লাস নম্বরে 00-র মধ্যে ভাগ। ঠিক আছে, 030 জেনারেল এনসাইক্লোপিডি ওয়ার্ক। ঠিক আছে, 040-র মধ্যে কোনো সাবজেক্ট নেই। 050 জেনারেল সিরিয়াল পাবলিকেশন। ঠিক আছে, এরকম করে সাবজেক্টগুলো ভাগ করেছে। 090 পর্যন্ত ভাগ করেছে। 090 পর্যন্ত সাবজেক্টগুলো ভাগ করেছে। এই হলো সেকেন্ড সামারি। ঠিক আছে, বলো সেকেন্ড সামারি বুঝতে পেরেছো? আর কার কোনো প্রশ্ন থাকলে বলো। দেখেছেন যেটা একদম কালারিং করে দেওয়া আছে, ওই যে একটু বোল্ড করে দেওয়া আছে, সেটা হলো ফার্স্ট সামারি থেকে নেওয়া। ঠিক আছে, সবার প্রথম যেটা শুরু হয়েছে 000, দেখে সবার প্রথমে কিন্তু 00 আছে, প্রত্যেকটা 00 আছে। যখন 5 দিয়ে শুরু হয়েছে সবার প্রথমে কিন্তু 5 দিয়ে শুরু হয়েছে। যখন 1 শুরু হয়েছে সবগুলো কিন্তু 1 দিয়ে শুরু হয়েছে। ঠিক আছে, অর্থাৎ এগুলো সব সেকেন্ড সামারি 1 এর আন্ডারে। বলো সেকেন্ড সামারি বুঝতে পারলে পরের সামারিতে যাবো এখনই। বুঝতে পেরেছো? ঠিক আছে, ঠিক আছে, অনেকের কথাগুলো কেটে কেটে আসছে। ঠিক আছে, দেখো পরের থার্ড সামারিতে চলে যাচ্ছি। দেখো থার্ড সামারি কি, ওই একই ভাবে। ঠিক আছে, যেভাবে ফার্স্ট সামারি প্রত্যেকটা ক্লাস নম্বরকে যখন ইন্ডিভিজুয়ালি যে অনেকগুলো ক্লাসে ভাগ করেছে, সেম একইভাবে সেকেন্ড সামারি, অর্থাৎ সেকেন্ড সামারি 00 থেকে কত পর্যন্ত ক্লাস নম্বর রয়েছে সেকেন্ড সামারি টোটাল কিন্তু 100 ডিভিশন করেছে। অর্থাৎ এখানে টোটাল 100টা ক্লাস নম্বর রয়েছে। 00 থেকে আমরা যদি যাই সেকেন্ড সামারি যেখানে শেষ হয়েছে 990 পর্যন্ত, 00 থেকে 990 পর্যন্ত প্রত্যেকটা ক্লাস নম্বরকে আরো যে ইন্ডিভিজুয়ালি অনেকগুলো পার্টে ভাগ করেছে। ঠিক আছে, সেই প্রত্যেকটা ভাগই পাবো থার্ড সামারিতে। স্ক্রিন দেখতে পাচ্ছ না? দাঁড়াও। হুম, দেখো বাকিদের কারো নেটওয়ার্কের প্রবলেম রয়েছে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি রেকর্ডিং ক্লাস পাঠিয়ে দেবো, রেকর্ডিং ক্লাসটা দেখে নেবে। ঠিক আছে, দেখো এখানে আমি সেকেন্ড সামারিতে আসলাম। সেকেন্ড সামারি আমি এখন থার্ড সামারিতে আসবো। থার্ড সামারি আমরা কিভাবে বুঝবো? দেখো সেকেন্ড সামারি যেভাবে আমরা ফার্স্ট সামারি থেকে সেকেন্ড সামারি আমরা পেয়েছি, অর্থাৎ ফার্স্ট সামারি প্রত্যেকটা ক্লাস নম্বরকে যখন অনেকগুলো পার্টে ভাগ করেছি, প্রত্যেকটা পার্ট আমরা সেকেন্ড সামারিতে সেটা ডিটেলসে পেয়েছি। সেম ভাবে সেকেন্ড সামারির 00 থেকে 990 পর্যন্ত প্রত্যেকটা ক্লাস নম্বর। ঠিক আছে, যেমন আমরা যদি ধরি আমরা 200 ক্লাস নম্বর, 200 ক্লাস নম্বরের মধ্যে পড়ছে 200 থেকে 290 পর্যন্ত। অর্থাৎ
210, 220, 230, 340, 250, 260, 270, 280, 290, এই প্রত্যেকটা ক্লাস নম্বরকে যখন অনেকগুলো পার্টে ভাগ করে সেই ভাগগুলো আমরা পাবো থার্ড সামারিতে। যখন রেসারা রিলিজিয়ন বাইবেলটাকে যখন অনেকগুলো ক্লাসে ভাগ করবে সেই ভাগগুলো আমরা পাবো থার্ড সামারিতে। আমি যদি সাপোজ এগুলো তোমাদের অচেনা সাবজেক্ট হতে পারে, আমি সোশ্যাল সায়েন্সে দিয়ে বলছি যে 300 ক্লাস নাম্বার আমরা দেখতে পাচ্ছি, সোশ্যাল সায়েন্সের মধ্যে আরো অনেকগুলো সাবজেক্ট দেখতে পাচ্ছি। আমি সাপোজ স্ট্যাটিস্টিক একটা সাবজেক্ট, ঠিক আছে, একটা মেন সাবজেক্ট। সেই স্ট্যাটিস্টিক সাবজেক্টটাকে যখন আরো অনেকগুলো ক্লাসে ভাগ করবে, অর্থাৎ অনেকগুলো ইউনিটে ভাগ করে সেই ভাগগুলো আমরা কোথায় গিয়ে দেখতে পাবো, থার্ড সামারিতে গিয়ে আমি আরো ডিটেলসে পাবো স্ট্যাটিস্টিকের আন্ডারে যে সাবজেক্টগুলো অন্তর্ভুক্ত। আমি যদি দেখি পলিটিক্যাল সায়েন্সের আন্ডারে যে সাবজেক্টগুলো রয়েছে, পলিটিক্যাল সায়েন্সের আন্ডারে দেখবে অনেকগুলো পার্টে ভাগ করছি পলিটিক্যাল সাবজেক্টটাকে। এই পলিটিক্যাল সায়েন্সটাকে যখন অনেকগুলো ক্লাসে ভাগ করবে সেই ক্লাসগুলো আমরা থার্ড সামারিতে গিয়ে দেখতে পাবো। ইকোনমি সেভাবে লটাকেও পাবো, এরকম করে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনটাকেও পাবো, সোশ্যাল পলিসি অ্যান্ড সার্ভিসটাকেও পাবো, এডুকেশনটাকেও পাবো। এডুকেশন একটা মেন সাবজেক্ট, সেই সাবজেক্টটাকেই যখন আরো অসংখ্য ক্লাস নম্বরে ভাগ করবে, ঠিক আছে, সেই ভাগগুলো আমরা থার্ড সামারিতে গিয়ে দেখতে পাবো। ঠিক আছে, এইভাবে প্রত্যেকটা ক্লাস নেব। আমি যদি এখন যদি সায়েন্স গ্রুপে যাচ্ছি, ঠিক আছে, অর্থাৎ পিওর সায়েন্সের মধ্যে যদি আমরা দেখি 510 ম্যাথামেটিক্স, এই সাবজেক্টটাকে যখন আরো অসংখ্য ক্লাস নম্বরে ভাগ করবে, এই ভাগগুলো কোথায় গিয়ে দেখতে পাবো, আমরা থার্ড সামারি থেকে দেখতে পাবো আরো ডিটেলসে। ঠিক আছে, দেখবে অনেক কয়েকটা পার্টে ভাগ করবে, সেই পার্টগুলো আমরা আমরা সেই থার্ড সামারি থেকে দেখতে পাবো। সেইভাবে 520, 530, অর্থাৎ প্রত্যেকটা ক্লাস নম্বর, এখানে যতগুলো ক্লাস নম্বর রয়েছে দেখতে পাচ্ছি, অর্থাৎ 100টা ক্লাস নম্বর দেখতে পাচ্ছি সেকেন্ড সামারিতে। এই প্রত্যেকটা ক্লাস নম্বর আমরা আরো অসংখ্য সেই ক্লাসের প্রত্যেকটি ক্লাস নম্বর ইন্ডিভিজুয়ালি ভাগগুলো আমরা থার্ড সামারিতে গিয়ে দেখতে পাবো। ঠিক আছে, এখন আমি যদি যে কোনো একটা ক্লাস নম্বর ধরে যাচ্ছি, তাহলে আমি যে কোনো একটা ক্লাস নম্বর ধরে যাচ্ছি, তাহলে সাপোজ আমি যাচ্ছি যে কোনো একটা ক্লাস নম্বর ধরে নিলাম, তাই পলিটিক্যাল সায়েন্সটাই ধরলাম। ঠিক আছে, পলিটিক্যাল সায়েন্স একটা সাবজেক্ট, তাহলে আমি এই সাবজেক্টটা ধরে আমি থার্ড সামারিতে যাবো। ঠিক আছে, থার্ড সামারি কোথায় পলিটিক্যাল সায়েন্স রয়েছে সেটা খুঁজবো। দেখো আমি সোশ্যাল পলিটিক্যাল সায়েন্সের ক্লাস নম্বর কত দেখে বলো আমাকে। হুম, অর্থাৎ 320 হলো সেকেন্ড সামারি। ঠিক আছে, আমি এখন যাবো কোথায় আছে, 320টা কোথায় আছে। তাহলে আমি থার্ড সামারিতে আসলাম। দেখো থার্ড সামারিতে আসার পর আমি এখন 320 কোথায় আছে খুঁজবো। তাহলে আমি এগুলো আমি জিরো দিয়ে দেখবো না, আমি তো সর্বপ্রথম 3 থাকবে, 3 থাকবে। ঠিক আছে, সেই 3টা দেখবো আমি, তাহলে 100টাকেও অ্যাভয়েড করবো, 100 আন্ডারে যে সমস্ত ক্লাস নম্বর রয়েছে। তারপর আমি 200 ক্লাস নম্বর আসবে 100 পর নিশ্চয়ই। তো আমি 200 ক্লাস নম্বরের আন্ডারে যে সাবজেক্টগুলো রয়েছে সেই ক্লাসগুলো আমি অ্যাভয়েড করবো। আমি যাবো 300 ক্লাস নম্বর যাবতে, যেহেতু 320-তে রয়েছে পলিটিক্যাল সায়েন্স। ঠিক আছে, তাহলে আমি দেখবে আমি যদি আসি সোশ্যাল সায়েন্সে আসলাম, সোশ্যাল সায়েন্স হলো 300 ক্লাস নম্বর। দেখবে এখানে প্রত্যেকটা ক্লাস নম্বরকে কিন্তু ভাগ করেছি, 310 স্ট্যাটিস্টিকের আন্ডারে অনেকগুলো ক্লাস নম্বর। আমি যেহেতু 320 পলিটিক্যাল সায়েন্স পেয়ে গেলাম। ঠিক আছে, দেখো পলিটিক্যাল সায়েন্সের আন্ডারে যে সাবজেক্টগুলো অন্তর্ভুক্ত রয়েছে সেই সাবজেক্টগুলো আমরা দেখতে পাচ্ছি। পলিটিক্যাল সায়েন্সের আন্ডারে 320 থেকে 329 পর্যন্ত সাবজেক্ট, এই সবগুলো কিন্তু থার্ড সামারি। আমরা এটা আসবে না, প্রশ্ন থাকবে, ক্লাস নম্বর তো নিজেকে বের করতে হবে। প্রশ্নে দিয়ে দিতে পারে ইন্টারন্যাশনাল রিলেশনশিপ ও ইন্টারন্যাশনাল রিলেশন, তাহলে এর ক্লাস নম্বর কত, তখন 327 ক্লাস নম্বর আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, সাপোজ পরীক্ষা দিয়ে দিল এলিমেন্টারি এডুকেশন, তাহলে আমরা এলিমেন্টারি এডুকেশন ক্লাস নম্বর 372। ঠিক আছে, অ্যাডাল্ট এডুকেশন, অনেক ক্লাস নম্বর বের করতে দিবে, প্রশ্ন থাকবে, এগুলো তো থাকবে না। ঠিক আছে, এখন আমি যদি সাপোজ এডুকেশন, এই 370 এডুকেশন, দেখো এডুকেশন আন্ডারে যে সাবজেক্টগুলো রয়েছে, যে ইউনিটগুলো রয়েছে, সমস্ত ইউনিটগুলো আমরা কোথায় দেখতে পাবো, থার্ড সামারিতে। এই থার্ড সামারিতে আসলাম, দেখো 370, 371, 372, 373, 374, 375, 376, 377, 378, 379, এই পর্যন্ত সবগুলো কিন্তু থার্ড সামারি। অর্থাৎ এখানে কিন্তু সবগুলোই থার্ড সামারি, কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের আন্ডারে কিন্তু ভাগগুলো করা আছে। ঠিক আছে, আমরা যদি কমার্সের আন্ডারে দেখি, কমার্সের আন্ডারে কিন্তু ভাগগুলো রয়েছে। তো কমার্সের আন্ডারে ভাগগুলো কত দেখে বলো, কত ক্লাস নম্বর থেকে কত ক্লাস নম্বর পর্যন্ত রয়েছে কমার্সের। 399 কোথায়, 389। হুম, ঠিক। হুম, তাহলে এগুলো কিন্তু থার্ড। হুম হুম,
সেরকম করে ইকোনমিক্স, ল, এই হলো থার্ড সামারি, ঠিক আছে? তাহলে ফার্স্ট সামারি, সেকেন্ড সামারি, থার্ড সামারি বুঝতে পেরেছো? কেউ যদি বুঝতে না পারো বলো, আমি আবার বলবো, তারপর আমি প্রশ্নে চলে যাব, ঠিক আছে? ফার্স্ট সামারি, সেকেন্ড সামারি, থার্ড সামারি, হ্যাঁ আগে বলে নিচ্ছি। দেখো তোমার মনে হয় নেটওয়ার্কের প্রবলেম রয়েছে, ঠিক আছে? আমি বলবো সবই। দেখো তোমরা ফার্স্ট সামারি, সেকেন্ড সামারি, থার্ড সামারি বুঝতে পারলে কিন্তু পরে প্রশ্নগুলো ধরতে পারবে, ঠিক আছে? তো আমি একেবারে প্রশ্নে চলে যাচ্ছি, প্রশ্ন কিরকম আছে সেটা দেখবো। দেখো আমি একটা প্রশ্ন সলভ করাচ্ছি, তারপরে আমি ইয়ারে প্রশ্নে যাব। দাঁড়াও, একটু ওয়েট করো, আমি ইয়ারে একটু প্রশ্নগুলো বের করছি। এই প্রশ্ন অনেকে করেছো, আমি একটু আলাদা টাইপের প্রশ্নগুলো। দেখো প্র্যাকটিক্যালে কমন বলতে আমি সেই টাইপের প্রশ্নই করাবো, ঠিক আছে? আগে ক্লাস, আগে মানে আগে ব্যাপারটা বুঝতে না পারলে কোনো প্রশ্নই, যে কোনো প্রশ্নই অ্যাটেন্ড করতে পারবে, ব্যাপারটা আগে বুঝতে হবে। ফার্স্ট সামারি, সেকেন্ড সামারি, থার্ড সামারি বুঝতে পারলে সেই প্রশ্নগুলো ধরতে পারবে, যে প্রশ্নই দেখ না কেন ঘুরিয়ে অ্যান্সার করে আসতে পারবে। তাই একটু আমি সহজ দিয়ে বলছি, কারণ প্রথমে কঠিনটা ধরতে পারবে না অনেকে, তারপর আমি কঠিনে যাচ্ছি আস্তে আস্তে। হুম। দেখো প্রথম প্রশ্নটা আমি সলভ করাবো। দেখো প্রথম প্রশ্নটা আমরা যদি দেখি, দাও এটা, এটা আগে, আগে এটা করাচ্ছি। দেখো অনেকের সুবিধা হবে, অনেকে এই ক্লাসটা করেছো, এই প্রশ্নটা অনেকে জানাশোনা। তো আমি এই সহজ প্রশ্নটা দিয়ে কেন করাচ্ছি, কারণ প্রথমে যদি কঠিনে চলে যায় তাহলে বুঝতে পারবে না, ঠিক আছে? সহজটা বুঝতে পারলে কঠিনটা পরে আস্তে আস্তে ধরতে পারবে। দেখে পরীক্ষা কিন্তু এই টাইপেরই প্রশ্ন আসবে, ঠিক আছে? কখনো এলিমেন্টারি, হায়ার এডুকেশনের পরিবর্তে এলিমেন্টারি এডুকেশন দিয়ে দিতে পারে, ঠিক আছে? যে কোনো প্রশ্নই দিতে পারে। দেখো এখানে সর্বপ্রথম প্রশ্নটা দিয়ে কিন্তু বুঝতে হবে এবং সাবজেক্ট নির্ণয় করতে হবে। দেখো এখানে প্রশ্নটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি হায়ার এডুকেশন, এখানে মেন সাবজেক্ট কি? এডুকেশন, ঠিক আছে? যেহেতু আমি এডুকেশন সাবজেক্ট পাচ্ছি, তাহলে আমি যে প্রশ্নই দেখ না কেন আমাকে সবার প্রথম 471 পৃষ্ঠায় যেতে হবে, গিয়ে আমাকে মানে ক্লাস নম্বর নির্ণয় করতে হবে, যে এডুকেশন শব্দটা আমি কোন ক্লাস নম্বরের দিকে পাবো, ঠিক আছে? তাহলে আমি এখন আমি সামারিতে চলে যাচ্ছি, অর্থাৎ সবার প্রথম কিন্তু সামারিতে আসতে হবে, ঠিক আছে? ইয়ারের প্রশ্ন, অর্থাৎ তোমাদের যে প্রশ্নই দেখ না কেন পরীক্ষায়, সর্বপ্রথম কিন্তু সামারিতে আসতেই হবে, ঠিক আছে? আমরা সর্বপ্রথম ফার্স্ট সামারিতে আসবো, তারপরে সেকেন্ড সামারি, তারপরে থার্ড সামারি, এইভাবে আমরা নিয়ম ফলো করে যাবো। আমরা সর্বপ্রথম ফার্স্ট সামারিতে আসবো, ফার্স্ট সামারিতে আসার পর আমরা যেহেতু এডুকেশন, ঠিক আছে, হায়ার এডুকেশন, যেহেতু কি আগে সর্বপ্রথম হায়ার এডুকেশন যেহেতু একটা প্রশ্ন, এর মধ্যে আমি সর্বপ্রথম মেন সাবজেক্ট নির্ণয় করবো, যে কোন সামারিতে গিয়ে কোন সাবজেক্ট এটা, কোনটা সাবজেক্ট এখানে, হায়ার না এডুকেশন? নিশ্চয়ই এডুকেশন একটা সাবজেক্ট। তাহলে আমি 0 0 থেকে 900-র মধ্যে দেখবো যে কোন ক্লাস নম্বরের মধ্যে আমি এডুকেশন শব্দটা খুঁজে পাবো। আমি সর্বপ্রথম 0 0 দিয়ে দেখবো, তারপর আমি 100 দিয়ে দেখবো। তবে 100-এর মধ্যে ফিলোসফি রয়েছে, নিশ্চয়ই এডুকেশন পাবো না, তাহলে পরে এটা দেখবো না। 200-র মধ্যে দেখবো আমি রিলিজিয়নের মধ্যে, নিশ্চয়ই এডুকেশন থাকবে না, কেটে দেবো। ল্যাঙ্গুয়েজ গ্রুপের মধ্যে নিশ্চয়ই এডুকেশন থাকবে না, তাহলে এডুকেশন 400 ক্লাস নম্বর দিয়ে যাবে না, তাহলে আমি 500 ক্লাস নম্বরে দেখবো। এটার মধ্যে 600 ক্লাস নম্বরে দেখবো, এইভাবে 700, 800 এরকম করে দেখবো এক এক করে।
দেখলাম এখানে আমি সোশ্যাল সায়েন্সটা দিয়ে যেতে পারি, কারণ এডুকেশন একটা আর্টসের সাবজেক্ট, সোশ্যাল সায়েন্সের মধ্যে থাকবে। ঠিক আছে, তো আমি সোশ্যাল সায়েন্সের অর্থাৎ ফার্স্ট সামারি পেয়ে গেলাম। ঠিক আছে, এটা ভাবতে হবে, নিজেকেই ক্লাস নাম্বার নির্ণয় করতে হবে যে প্রশ্ন দেখে প্রথমে মেন সাবজেক্ট নির্ণয় করতে হবে। ঠিক আছে, কোন সাবজেক্ট এটা, সেখানে কোনটা সাবজেক্ট রয়েছে। কখনো কখনো সাবজেক্ট মানে উজ্জ্ব থাকে, সেটা বুঝে নিতে হবে যে এই ক্লাস নম্বর দিয়ে গেলেই বুঝতে পারবো। ঠিক আছে, তাহলে আমি সোশ্যাল সায়েন্স, দেখো সোশ্যাল সায়েন্স যখন নির্ণয় করলাম, সোশ্যাল সায়েন্স 300 ফার্স্ট সামারি পেলাম। এই 300 হয়ে আমি যাব এখন সেকেন্ড সামারি 300 ক্লাস নাম্বারে যাব। আমি কিন্তু এখন অন্য ক্লাস নাম্বারে যেতে পারি না। ঠিক আছে, 300 আন্ডারে যা পাবো সর্বপ্রথম 3 থাকবেই, 3 দিয়ে থাকবে, 300 থাকবে, 300 আন্ডারে পাবো। তাহলে আমি সোশ্যাল সায়েন্স যেহেতু পেলাম, সোশ্যাল সায়েন্সের মধ্যে আমি সর্বপ্রথম কি খুঁজবো বলো? আমি এডুকেশন শব্দটা খুঁজবো, যেহেতু এডুকেশন একটা মেন সাবজেক্ট, প্রশ্নে যেহেতু এডুকেশন রয়েছে তাই এডুকেশন শব্দটা খুঁজবো। তাহলে বলো এডুকেশন ক্লাস নাম্বার কত, তোমরা দেখে বলো। ঠিক, 300। হুম, অর্থাৎ আমি সেকেন্ড সামারি পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে এখন কি পড়ে আছে প্রশ্নে, কোন শব্দটা এখন খোঁজা বাকি আছে বলো? প্রশ্নটা তোমরা সকলে নোট করে লিখে রাখবে, যারা আজকে নতুন ক্লাস করছে। হায়ার কথাটা খুঁজবো। দেখো আমি এখন, হ্যাঁ হ্যাঁ সিকোয়েন্স মেনটেন করে যেতে হবে। ঠিক আছে, সেটা বলছি আগে। দেখো এখন আমি কিভাবে যাব, যেহেতু আমি 370 এডুকেশন পেয়ে গেলাম, এখন কিন্তু আমি অন্য কোনো ক্লাস নম্বর দেখবো না। 370 মানে আমি 380-র মধ্যেও কি আমি দেখবো না, 360 এগুলো কোনো ক্লাসই দেখবো না। 370-এর আন্ডারে যতগুলো ক্লাস নম্বর রয়েছে তার আন্ডারই খুঁজবো। ঠিক আছে, অন্য কোনো ক্লাস নম্বরে দেখা যাবে না, এডুকেশনের মধ্যেই খুঁজবো, যেহেতু এডুকেশন একটা মেন সাবজেক্ট পেয়ে গেছি। তা 370, আমি থার্ড সামিনে এখন 370-এ যাবো সবার প্রথম। 70-এ গিয়ে 370-এর আন্ডারে যে সমস্ত সাবজেক্ট গুলো রয়েছে সেই সাবজেক্টের মধ্যেই খুঁজবো। তা আমি 370-এর মধ্যে যাচ্ছি। ঠিক আছে, সবার প্রথম দেখো আমি 370-এ অর্থাৎ 300 সোশ্যাল সায়েন্সের মধ্যেই থাকবে। দেখো 370-এ আসলাম, দেখো 370-এ আসলাম। দেখো 370 থেকে 379-র মধ্যেই দেখবো, আর কোনো ক্লাস নাম্বার দেখতে পাবো না, দেখবো না। তা 370 থেকে 379-র মধ্যে আমরা দেখতে পাচ্ছি, 378-এর মধ্যে আমি হায়ার এডুকেশন দেখতে পাচ্ছি। তাহলে আমি থার্ড সামারি পেয়ে গেলাম। ঠিক আছে, এখন আমি সাজিয়ে লিখবো যা যা পেলাম। ঠিক আছে, দেখো আমি হায়ার এডুকেশন সর্বপ্রথম ফার্স্ট সামারি, এগুলো কিন্তু লিখবে কি পরীক্ষার সময়। আমরা ডাইরেক্ট কখনো ক্লাস নম্বর লিখে দিলাম হয়ে গেল, এরকম করে নম্বর কিন্তু পাবে না ভালো। ঠিক আছে, ফুল মার্কস পাবে না। পুরো অ্যান্সার মানে কিভাবে গেলাম সেই স্টেপ বাই স্টেপ লিখে আসবে। সর্বপ্রথম ফার্স্ট সামারিতে গিয়েছি, 300 ক্লাস নম্বর নির্ণয় করে আমি সোশ্যাল সায়েন্স ফার্স্ট সামারি পেয়ে, সোশ্যাল সায়েন্সের মধ্যে যেহেতু এডুকেশন রয়েছে সোশ্যাল সায়েন্স নির্ণয় করলাম। তারপরে সোশ্যাল সায়েন্সের মধ্যে 300 ক্লাস নম্বর হয়ে আমি 370-এ আসলাম এডুকেশন, তাই সেটা সেকেন্ড সামারিতে পেয়েছি, সেটা লিখলাম। তারপর 378, আমি 370 হয়ে কিন্তু 378-এ গিয়েছি হায়ার এডুকেশন। এবার ফার্স্ট সামারি সেকেন্ড সামারি থার্ড সামারি। ঠিক আছে, দেখো কখনো তোমরা কিন্তু যতটুকুই, সবার প্রথম কিন্তু ফার্স্ট সামারি, সাপোজ তোমরা পরীক্ষায় সেকেন্ড সামারি করে আসলে না, থার্ড সামারিও করে আসলে না, শুধু মানে এডুকেশন শব্দটা কোনটা দিয়ে যাবে সেটা শুধুমাত্র ফার্স্ট সামারিটাই ধরতে পারছো যে এটা ফার্স্ট সামারি 300 ক্লাস নাম্বার হয়ে যাবে। ঠিক আছে, সোশ্যাল সায়েন্সের মধ্যে থাকবে সেই শব্দটা পাবো। মানে প্রশ্নে এরকম একটা যে কোনো প্রশ্ন থাকতে পারে, এরকম প্রশ্ন দেবে পরীক্ষায় যে ফার্স্ট সামারি যে সোশ্যাল সায়েন্স হয়ে যাবে, সেটা সেটুকু ফার্স্ট সামারি পর্যন্ত করে আসলে সেটার জন্যই কিন্তু নম্বর পাবে। অর্থাৎ পরীক্ষা কিন্তু পার্ট পার্ট করে নম্বর রয়েছে। ফার্স্ট সামারি করে আসলে তার জন্য নম্বর রয়েছে, সেকেন্ড সামারি করলে তার জন্য নম্বর রয়েছে, থার্ড সামারি করলে তার জন্য নম্বর রয়েছে। সমস্ত করে আসলে যেহেতু 4 নম্বর থাকে গ্রুপ বি তে, 4-এ 4 নম্বর পাবে। ঠিক আছে, পুরো ক্লাস নম্বরটা নির্ণয় করে আসতে পারলে এই জন্য কোনো প্রশ্ন সেরে আসবে না। যদি ফার্স্ট সামারি নির্ণয় করতে পারো ফার্স্ট সামারিটাই নির্ণয় করে আসবে। প্রশ্ন দেখে তো বুঝতে পারবে যে এটা ফার্স্ট সামারির মধ্যে এত ক্লাসের মধ্যে যাবে এই প্রশ্নটা। ঠিক আছে, আমি এখন পরের প্রশ্নে চলে যাচ্ছি। দেখো এই প্রশ্নটা নিয়ে কারো কোনো প্রবলেম থাকলে বলো, আমি আবার বলবো। পরেরটা চলে যাচ্ছি, অনেকে ক্লাস করেছো, যারা নতুন জয়েন করেছো আজকে মানে একজন নতুন জয়েন করেছে ক্লাসে। ঠিক আছে, পরেরটা চলে যাচ্ছে। দেখো পরের প্রশ্নটা ডিজিজ, আমরা দেখতে পাচ্ছি ডিজিজ মানে রোগ। ঠিক আছে, দেখো এই ডিজিজ শব্দটা আমি সেম ভাবে একটু আগে বললাম, যে পরীক্ষায়
কোনো কোনো সময় কিন্তু প্রশ্ন উজ্জ্ব থাকে, কিন্তু আমাকে সেটাকে ফার্স্ট সামারি ধরে নিতে, এখানে এর মধ্যে কিন্তু ফার্স্ট সামারি কোনটা নিজেকে ভেবে নিতে হবে, মানে মেন সাবজেক্ট কোনটা, ঠিক আছে? নিজেকে ফার্স্ট সামারি মেন সাবজেক্টটা নির্ণয় করতে হবে। ডিজিজ মানে একটা রোগ, ঠিক আছে? দেখো এটা খোঁজার জন্য আমাকে সবার প্রথম ফার্স্ট সামারিতে যেতে হবে। ফার্স্ট সামারিতে গিয়ে আমাকে ক্লাস নাম্বার নির্ণয় করতে হবে, ডিজিজ শব্দটা কোন ক্লাস নাম্বার দিয়ে গেলে আমি পাবো। দেখো এখানে আমি 0 থেকে 900 মধ্যে সবার প্রথম খুঁজবো। রোগ শব্দটা নিশ্চয়ই আমরা মানে রোগ কোথায়, রোগ সারানোর জন্য আমরা কোথায় মেডিকেল হাসপাতালে যাই, ঠিক আছে? তা নিশ্চয়ই আমরা টেকনোলজি অ্যাপ্লাই সায়েন্সের মধ্যে হবে, ঠিক আছে, যেটা অ্যাপ্লাই করা হয় বাস্তবে। অর্থাৎ আমরা ফার্স্ট সামারি পেয়ে গেলাম ডিজিজ, অর্থাৎ আমরা টেকনোলজির মধ্যে আমি যেহেতু ডিজিজ শব্দটা পাবো, এখনো জানি না, যখন কনফিউশন তৈরি হবে কোনো অন্য কোনো ক্লাস আমার মনে হয় সেগুলো কিন্তু চেক করে দেখতে হবে। যদি মনে হচ্ছে যে টেকনোলজি হতে পারে, আবার মনে হচ্ছে যে পিওর সায়েন্সও হতে পারে, তাহলে 500 দিয়ে আগে দেখবে, তারপরে সোশ্যাল, তারপরে 600 ক্লাস নাম্বার দেখবে। যদি 600 মনে হচ্ছে যে সন্দেহ হচ্ছে যে 600 দিয়ে যাবে, 600টা আগে দেখে নেবে। তারপরে যে মনে হচ্ছে যে এটার মধ্যে খুঁজে পাচ্ছি না, তাহলে পরের ক্লাস নম্বরে দেখবে। এরকম করেও দেখতে হবে কিছু কিছু প্রশ্ন, ঠিক আছে? তাহলে আমি সেকেন্ড সামারি, আমি মেডিকেল সায়েন্সে আসলাম, অর্থাৎ 610 আমরা সেকেন্ড সামারি পেলাম, ঠিক আছে? অর্থাৎ মেডিকেল সায়েন্সের মধ্যে আমি ডিজিজ শব্দটা খুঁজে পাবো। আমি 610 থেকে আমি চলে যাচ্ছি থার্ড সামারি 610। দেখবে ডিজিজ দিয়ে কিন্তু তোমরা পরীক্ষায় প্রশ্ন পাবেই, ঠিক আছে? একটা না একটা প্রশ্ন ডিজিজের সাথে অন্য কোনো শব্দ জয়েন করে থাকবে, কিন্তু ডিজিজ শব্দটা জয়েন থাকে, ঠিক আছে? অর্থাৎ ডিজিজ পর্যন্ত যদি করে আসো তার কিছু না কিছু হলেও নম্বর পাবে। অর্থাৎ ফার্স্ট সামারি, সেকেন্ড সামারি, থার্ড সামারিটাও যদি করে আসো, বাকিগুলো করে না আসলেও নম্বর পাবে, ঠিক আছে? ক্লাস নাম্বার যদি ফুল ক্লাস নাম্বার যদি না বের করতে পারো। দেখো বুঝতে পারলে খুবই সহজ। যদি যে ফার্স্ট সামারি, সেকেন্ড সামারি, থার্ড সামারি বুঝতে পারবে না, সে কিন্তু পরের ক্লাসে বুঝতে পারবে না। সেজন্য ফার্স্ট সামারি, সেকেন্ড সামারি বুঝতে পারলে পরের ক্লাসগুলো সহজ হবে, খুবই সহজ হবে, ঠিক আছে? সেজন্য ফার্স্ট সামারি, সেকেন্ড সামারি ভালো করে আগে বুঝে নেবে। কোনো প্রবলেম হলে বলবে আজকের মধ্যেই, ঠিক আছে? যেহেতু আমরা ডিজিজ পেয়ে গেলাম, ঠিক আছে? দেখো 610-এর মধ্যে মেডিকেল সায়েন্স, এটা তার নিচ্ছে সেকেন্ড সামারি মেডিকেল সায়েন্স, আর থার্ড সামারি 616 থার্ড সামারি, ঠিক আছে? বলো বুঝতে পেরেছো? কারো কোনো প্রশ্ন থাকলে বলো। তাহলে আমি সেম ভাবে সাজিয়ে লিখবো, ডাইরেক্ট ক্লাস নম্বর লিখবো না। তাহলে আমি 600 মেডিকেল সায়েন্স টেকনোলজিতে আসলাম, তারপর 610 মেডিকেল সায়েন্স, তারপর 616-তে ডিজিজ পেলাম থার্ড সামারি, সাজিয়ে লিখবো সোজা ক্লাস নম্বর 616, ঠিক আছে? বলো কারো কোনো প্রশ্ন থাকলে বলো এটা নিয়ে। 4 নম্বরে আছে, এক একটা প্রশ্ন 4 নম্বর করে। গ্রুপ বি তে, গ্রুপ বি এর প্রশ্নগুলো আগে করবে, গ্রুপ বি এর এক একটা প্রশ্ন 4 নম্বর করে। তার গ্রুপ এ তে এক একটা প্রশ্ন 6 নম্বর করে, 6 নম্বর করে, ঠিক আছে? আগে 4 নম্বরের প্রশ্নগুলো করবে পরীক্ষায়, তারপরে 6 নম্বরের প্রশ্নগুলো করবে। 4 নম্বর প্রশ্নগুলো করতে পারলে 6 নম্বর প্রশ্নগুলো করে করে আসতে পারবে। তাহলে পরের প্রশ্নে চলে যাচ্ছি, কারো কোনো, আশা করি কারো কোনো প্রশ্ন নেই, তাই তাই আমি পরের প্রশ্নে চলে যাচ্ছি। দেখো পরের প্রশ্নটা আমরা যদি দেখি, ডিজাইন অ্যান্ড ডেকোরেশন, ঠিক আছে? দেখো এই প্রশ্নটা আমার একটু আগে বললাম যে যে পরীক্ষায় যে প্রশ্নই দেখ না কেন, আমাকে কিন্তু সর্বপ্রথম ফার্স্ট সামারিতে, তারপর সেকেন্ড সামারি, তারপর থার্ড সামারিতে আসতেই হবে। তাহলে আমি সর্বপ্রথম ফার্স্ট সামারিতে যাই। দেখো ফার্স্ট সামারিতে আসার পর আমি 00 থেকে 900-র মধ্যে দেখবো যে কোনটাতে গেলে আমি ডিজাইন অ্যান্ড ডেকোরেশন কথাটা খুঁজে পাবো। দেখো ডিজাইন, নকশা করা, কোনো কিছু তৈরি করা বা কোনো অঙ্কন করা, এই সমস্ত প্রশ্নে যদি পাও, তোমরা যে প্রশ্নে এই সমস্ত শব্দ যদি বা কোনো সেন্টেন্স যদি, কোনো নকশা করা, ড্রয়িং করা বা কোনো আর্ট রিলেটেড যে প্রশ্নই থাকুক না কেন, তোমরা সবসময় 700 ক্লাস নম্বর নির্ণয় করবে, ঠিক আছে? অর্থাৎ ডিজাইন ডেকোরেশন থাকলেই আমরা সবসময় 700 ক্লাস নম্বর নির্ণয় করবো। 700 আন্ডারে আমি চলে যাবো সেকেন্ড সামারিতে, চলে যাবো 700 ক্লাস নম্বর হয়ে। দেখো 700 ক্লাস নম্বর সেকেন্ড সামারিতে যদি আসি, দেখবে এখানে 700 থেকে 790 পর্যন্ত আমি দেখতে পাচ্ছি দ্য আর্টের মধ্যে অনেকগুলো ক্লাস নম্বর, 710, 720, 730, 740, 750, 760, 770, 780, 790, এই সমস্ত ক্লাস নম্বরগুলো আমি দেখতে পাচ্ছি এখানে, ঠিক আছে?
দেখো এখানে সর্বপ্রথম কি খুঁজবো, প্রশ্নের মধ্যে দেখতে পাচ্ছি ডিজাইন অ্যান্ড ডেকোরেশন, ঠিক আছে? যেহেতু ডিজাইন ডেকোরেশন বলো, সেকেন্ড সামারি দেখে তোমাদের কি কোন ক্লাসের মধ্যে গেলে আমরা পাবো ডিজাইন ডেকোরেশন, তোমরা দেখে বলো। ঠিক। আমি হুম এখন আমরা জানি না, ঠিক আছে, ডিজাইন অ্যান্ড ডেকোরেশন এখানে আছে কি না, আমরা থার্ড সামারিতে গেলে সেটা ক্লিয়ার হবে, ঠিক আছে? তাহলে আমরা হ্যাঁ, সাহায্য করি যিনি থার্ড সামিটে গিয়ে যে দেখেছে সে ঠিকঠাক অ্যান্সার দিতে পারবে, কিন্তু অনেক প্রশ্ন দেখবে কনফিউশন তৈরি হবে, ঠিক আছে? কখনো দেখবে সেকেন্ড সামারি নির্ণয় করতে প্রবলেম হবে, কখনো দেখবে থার্ড সামারি নির্ণয় করতে প্রবলেম হতে পারে। সেটা থার্ড সামারি যখন প্রবলেম হবে তারপরে শিডিউলের ক্লাস রয়েছে সেটাও করাবো। দেখো আমি সর্বপ্রথম সেকেন্ড সামারিতে আসার পর যখন সেকেন্ড সামারি নির্ণয় করতে প্রবলেম হবে তখন ডাইরেক্ট চলে যাব 700 ক্লাস নম্বরের থার্ড সামারিতে চলে যাব, ঠিক আছে? সেখানে গিয়ে আমি 700 আন্ডারে যে সমস্ত ক্লাস নম্বর রয়েছে সবগুলো দেখবো, 720 আন্ডারে যে সমস্ত ক্লাস নম্বর রয়েছে সবগুলো দেখবো, 730 আন্ডারে যে সমস্ত ক্লাস নম্বর রয়েছে সবগুলো দেখবো। যার মধ্যে পাবো সেটাই হবে, প্রশ্নে দেওয়া যে শব্দগুলো যার মধ্যে পাবো সেই ক্লাস নম্বরগুলি হবে থার্ড সামারি ক্লাস নম্বর, এবং সেখানে কিন্তু আমি সেকেন্ড সামারিও পেয়ে যাবো, ঠিক আছে? যার মধ্যে পাবো থার্ড সামারিতে গিয়ে সেখানে তো মানে সাপোজ আমি 720 মধ্যে দেখছি, তাহলে নিশ্চয়ই 720 মধ্যে কোনো শব্দটা পেয়ে গেলে 720 আন্ডারে যদি পাই তাহলে সেটাই হবে সেকেন্ড সামারি, তার আন্ডারে হবে থার্ড সামারি। সর্বপ্রথম 700-তে চলে যাব, ঠিক আছে? এখানে দেখবে 700 থেকে 790 পর্যন্ত দেখতে পাচ্ছি, আমি ডাইরেক্ট 700-তে চলে যাব। যখন কনফিউশন তৈরি হবে সেকেন্ড সামারি নির্ণয় করার ক্ষেত্রে তবে আমি 700-তে চলে যাব ডাইরেক্ট, তাই 700-তে চলে যাচ্ছি, ঠিক আছে? অর্থাৎ থার্ড সামারি 700। দেখো আমি 700 মানে সবার 7 কি শুরু হবে, তাহলে পাঁচ গুলো অ্যাভয়েড করবো, 6ও অ্যাভয়েড করবো, আমি চলে যাচ্ছি এখন 700-তে। এই 700, দেখো 700 দেখবে সর্বপ্রথম 700 আন্ডারও অনেকগুলো ক্লাস নম্বরে ভাগ করেছে, ঠিক আছে? অর্থাৎ এগুলোও কিন্তু থার্ড সামারি গুলো। তারপর 710, যেহেতু অনেকে 740 বলেছো তাহলে সর্বপ্রথম যেটা সন্দেহ হবে সেটা আগে দেখে নেবে, কারণ পরীক্ষায় যত সময় দিবে কিন্তু পরীক্ষার টাইম অন্য প্রশ্ন অ্যাটেন্ড করতে পারবে না, সেই জন্য আগে যেটা যেটা সন্দেহ হবে যে ক্লাস নম্বর দিয়ে যাবে সেগুলো ক্লাসগুলো আগে দেখে নেবে। তাহলে আমি সর্বপ্রথম 740টাই দেখে নেবো, যদি না পাই তখন অন্য কোনো ক্লাস নম্বর দেখবো। 740 এর আন্ডারে কোথাও ডিজাইন এন্ড ডেকোরেশন দেখতে পাচ্ছ? দেখো এখানে কোথাও নেই, ঠিক আছে? ঠিক। তা আমি 720 আন্ডারে আমি সেকেন্ড সামারি পাচ্ছি, 720 থেকে 729 এর মধ্যেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ 729 আমি থার্ড সামারি পেয়ে গেলাম, ডিজাইন এন্ড ডেকোরেশন, আর 720 হলো সেকেন্ড সামারি, ঠিক আছে? এই হলো ক্লাস নম্বর। এখন আমি সাজিয়ে লিখবো যে ক্লাস প্রশ্নে যে শব্দের ক্লাস নম্বর গুলো পেলাম সেগুলো আমি সাজিয়ে লিখবো। এসেছি, তারপর সেকেন্ড সামারি, ফার্স্ট সামারিতে আমরা দাঁড়, তারপর 720 আমি আর্কিটেকচার পেয়েছি সেকেন্ড সামারিতে, 729 আমরা ডিজাইন এন্ড ডেকোরেশন পেয়েছি থার্ড সামারি। এখন আমি সাজিয়ে লিখবো, সো দ্য ক্লাস নম্বর ইজ 729, ঠিক আছে? বলো ক্লিয়ার তো? কোনো প্রশ্ন থাকলে বলো। বুঝতে পেরেছো? শুনতে পাচ্ছো? হ্যাঁ স্যার। তারা একটু ওয়েট করে জাস্ট, তারা একটু ওয়েট করে, একটু ডিস্টার্ব দিচ্ছে। দেখো এখন শুনতে পাচ্ছ তো? ঠিক আছে, তাহলে আমি এখন ইয়ারের প্রশ্নে চলে যাচ্ছি। দেখো তোমরা এখন নিজেরা ইয়ারের প্রশ্নগুলো আমাকে বলবে, ফার্স্ট সামারি নির্ণয় করে বলবে আমাকে। আমি ইয়ারের প্রশ্ন আজকে তোমাদের ফার্স্ট সামারি নির্ণয়
করতে পারো কিনা সেটা দেখবো। আমি ইয়ারে প্রশ্নগুলো বের করছি, দেখে আমাকে ইয়ারে প্রশ্নগুলো দেখে আমাকে ফার্স্ট সামারি কত ক্লাস নাম্বার হবে সেটাই বলবে আমাকে। ফার্স্ট সামারি যদি নির্ণয় করতে পারো তাহলে সেকেন্ড সামারি নির্ণয় করতে পারবে, তার সাথে সাথে ফার্স্ট সামারি নির্ণয় করতে পারবে। তাহলে একটু ওয়েট করো, আমি দেখো স্ক্রিন দেখতে পাচ্ছ? গ্রুপে এর আগে পাঠিয়েছি, আমি আবার পাঠিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। দেখো স্ক্রিন দেখতে পাচ্ছ? ঠিক আছে। দেখো সবার প্রথম প্রশ্নটাই তোমরা 15 নম্বর প্রশ্নটা তোমরা করো। বলো এটা কত ক্লাস নাম্বার হবে বলো আমাকে। ফার্স্ট সামারি, সেকেন্ড সামারি, থার্ড সামারি নির্ণয় করে আমাকে এক্সাক্ট ক্লাস নাম্বার তোমরা দেখে বলো, সঠিক কোন ক্লাস নাম্বার হবে সেটা বলো দেখে। হিস্ট্রি, হিস্ট্রিক্যাল ট্রিটমেন্ট অফ ফিলোসফি, দেখো উপরে গ্রুপ বি, বাকিটা স্ক্রিন দেখতে পাচ্ছ? হুম, 100 হবে। তারপরে পুরো অ্যান্সারটা বলে আমাকে বলো। যে দেখতে পাচ্ছ